আজকে একটা সেরা একটা কম্বিনেশনের কথা বলবো। কম্বিনেশনটা হলো পুরুষ মানুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য। এবং এই কম্বিনেশনটা মূলত হলো আপনার যাদের মূলত বীর্য পাতলা, টাইম কম, উত্তেজনা কম, এবং সেই সাথে দেখা যায় যে অল্প একটু সময়ের মধ্যেই মানে দ্রুত মানে বীর্যপাত হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আগ্রহ থাকেই না, একদমই আগ্রহ থাকে না সেক্স করার বা ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে। তাদের মনের মধ্যে আগ্রহ কম। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মনের মধ্যে ব্যাপক আগ্রহ কিন্তু সামর্থ্য নেই, খুব আগ্রহ, খুব চেষ্টা, কিন্তু কাজের কাজ হয় না। তো এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটার জন্য আসলে হোমিওপ্যাথিতে সেরা কিছু ওষুধ রয়েছে, তারই একটা কম্বিনেশন নিয়ে আমি কথা বলবো। কম্বিনেশনটা হলো মাত্র 3টি ওষুধের কম্বিনেশন। এবং এই 3টি ওষুধ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে একদম পুরুষ মানুষ হিসাবে, যদি এই যে শুরু থেকে সমস্যাগুলোর কথা বলছি, এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে খুবই সুন্দরভাবে সহজ একটা সমাধান আপনি পাবেন, এবং তাও স্থায়ী, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তো এই কম্বিনেশনের মধ্যে এক নম্বরে সবার আগে সর্বপ্রথম যে কম্বিনেশনটা কথা বলবো, সেটা সেই ওষুধটার নাম হলো অ্যাগনেস কাস্ট। হোমিওপ্যাথিক যৌন রোগের যতগুলো ঔষধ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔষধের মধ্যে একটা হলো এই অ্যাগনেস কাস্ট। যেটা মূলত প্রধানতম কাজ হলো আহ যাদের মনে আগ্রহ, মানে মনে খুব আগ্রহ কিন্তু সামর্থ্য নাই, মানে দাঁড়াই নেয়, কিন্তু মনে খুব চায়, সময় নেই। অনেক ক্ষেত্রে অতিরিক্ত মাস্টারবেশনের কারণে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয়, এই ধরনের সিমটম রয়েছে। এবং উত্তেজনা একদমই কম, দুর্বল, ঠান্ডা, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে এই অ্যাডনেস কাস্ট ওষুধটা খুব সুন্দরভাবে আপনার সমাধান করে দিতে পারে। আরেকটা ওষুধের কম্বিনেশনের কথা বলবো, সেটা হলো অ্যাভেনা স্যাটাইভা। অ্যাভেনা স্যাটাইভা এই ওষুধটিও কিন্তু আসলে আপনার আগে যেটা বলছি ওইটা শক্তি হলো মাদার টিনসার, এটাও মাদার টিনসার। তো এই মাদার টিনসার ওষুধটি মূলত যাদের মানে বিয়ে করে ফেলছে, অনেকদিন হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেছে, এখন তাদের আর আগের মতন কোনো ফিলিংস নাই, আগ্রহ নাই, আগের মতন আর সেরকম কাজ হয় না, দুর্বল, ঠান্ডা হয়ে গেছে, শরীরও দুর্বল হয়ে গেছে, শরীরও কেমন যেন মানে নরম, তা মানে কর্ম ক্ষমতা কমে গেছে। সেই সাথে যৌন শক্তিও একেবারে কমে গেছে, শরীরের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এরকম খুব খারাপ না বলবো, আমি বলবো যে মানে খুব খারাপ মানে বলতে কি, যৌনতার সাইড থেকে খারাপ। তো এইগুলো সমস্যা যদি থাকে, তাহলে আপনার এই কম্বিনেশনের একটা গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে অ্যাভেনা স্যাটাইভা একটা একটা পারফেক্ট একটা ওষুধ। আপনার এক্ষেত্রে খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে আপনার এই সমস্যাটি সমাধান করে দিতে পারেন। সেই সাথে দুইটা তো মাদার টিনচার বললাম, আর একটা হলো আপনার পাওয়ার। তো পাওয়ারের কথা যদি বলা যায়, সেক্ষেত্রে আসলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে, সেক্ষেত্রে দুটি ওষুধের নাম আসবে, তবে আমি একটা কথা বলছি, সেটা নাম হলো লাইকোপোডিয়াম। মূলত যাদের যৌন শক্তি একেবারে কম, সেই সাথে প্রস্রাবের সমস্যা রয়েছে, মোটামুটি একটু ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবে একটু ভালোই একটু সমস্যা, ধারণ ক্ষমতা কম, প্রস্রাবের চাপ, প্রেশারের দিকটাও একটু কমে গেছে, স্পিড কম, আগ্রহ মনের মধ্যে অনেক ক্ষেত্রে কমে গেছে, আগ্রহ নাই, কিন্তু মানে কেমন ধর একটা বুড়ো বুড়ো একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে। এরকম যদি অবস্থা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত পরীক্ষিত একটা কার্যকরী একটা ওষুধ বলা চলে লাইকোপোডিয়াম। তবে লাইকোপোডিয়াম ওষুধ কিন্তু দীর্ঘদিন সেবন করাটা অনুচিত, কারণ এটার সমস্যা আছে, এটা অতিরিক্ত সেবন করা যাবে না। তবে সিম্পলের মধ্যে আপনি 200 অথবা 30 শক্তি ব্যবহার করতে পারেন। উচ্চ শক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরো ভালো জানাশোনা থাকা লাগবে, এক্ষেত্রে একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলা লাগতে পারে। তো আসলে এই কম্বিনেশনের বাইরে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, ফিলিনিয়াম রয়েছে, ক্যালেডিয়াম স্যাগ রয়েছে, সালিসনাইগ্রা রয়েছে, ডেভিয়ানা রয়েছে, টার্নেরা রয়েছে, অ্যাসিড ফস রয়েছে, অসংখ্য ওষুধ রয়েছে। কিন্তু সেখান থেকে 3টি ওষুধের কথাই বললাম, যে 3টি ওষুধ আপনি বেসিক ভাবে আপনি ব্যবহার করতে পারেন, আপনার সমস্যার সমাধান করতে পারেন। এটা আপনার জন্য বলা চলে যে একটা কার্যকরী একটা একটা টুলস। তো এই ওষুধটি আপনি যে কোনো হোমিও ওষুধ দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। তবে একটা কথা বলে দিই স্পষ্টভাবে, এখানে যত কথাই বলি, আপনার রোগের কন্ডিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে আসলে শক্তিশালী ওষুধের কথা বলা যায় না, আর একটা কারণ আছে। কারণ হলো, যেখানে যে কেউ হুটহাট করে নিয়ে ওষুধ কিনে নিয়ে যদি খাওয়া শুরু করে দেয়, তাহলে কিন্তু তার উপকারের চাইতে অনেক ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এই কারণে ভিডিওতে সিম্পল কিছু ওষুধের কথা বলা হয়, যেগুলো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া করে না। কিন্তু যেগুলো একটু পাওয়ারফুল বা একটু হার্ডলি কাজ করে, সেই ওষুধের ক্ষেত্রে ডাক্তারি পর্যবেক্ষণ খুবই জরুরি। এই কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি
যে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিও ডাক্তারের সাথে কথা বলা উচিত, এবং তারপরে আপনার রোগের অবস্থা, রোগীর বয়স, এগুলা বিষয়ে চিন্তা ভাবনা করে সঠিক ওষুধ নির্ধারণ করে তারপর ওষুধ সেবন করলে আপনি অবশ্যই একটা সুন্দর সমাধান পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।